এ আমাদেরও দাও একটু। হ্যাঁ না মানুষ মতো। আমরা এত সুন্দর একটা জায়গায় পিকনিক করছি, মজাই আলাদা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করছি তোমরা সকলে ভীষণ ভালো রয়েছো। তো চলে এলাম তোমাদের সাথে আজকে অনেক দিন পর একটা ভ্লগ ভিডিও নিয়ে। অ্যাকচুয়ালি ভ্লগ তো বানাই না, তো আজকে দিনটা একটু স্পেশাল। সেটা হচ্ছে আমরা ফার্স্ট টাইম মানে সব বোনেরা মিলে একসাথে পিকনিক করছি। তো সেই কারণে ভাবলাম এই স্পেশাল দিনে লাইফে ফার্স্ট টাইম এরকম করছি, তো সেটা তোমাদের সাথে একটু শেয়ার করি। তো চলো আমরা প্রায় রেডি, আমি বোনও রেডি, প্রদীপ নিতে আসছে। আর কোয়েল করতে পারছে না, ওর হঠাৎ করে ক্লাস পড়ে গেছে। আর বাকি আমরা ভাই বোনেরা রয়েছি আরও। তো চলো কী কী করছি না করছি সব দেখাবো। আর আমাদের পিকনিক স্পট হচ্ছে মানুদের বাড়িতে, ওদের বাড়িতে যেহেতু নার্সারি রয়েছে তো ওখানেই আমরা যাচ্ছি। তো চলো আমি প্রায় রেডি, তো প্রদীপ এলে আমরা বেরিয়ে যাবো। তারপর তোমার সাথে শেয়ার করছি আজকে আমরা কী কী করছি না করছি। যেহেতু আমাদের পিকনিকটা ছিল মানুদের বাড়িতে, মানে আমার মেজমাসির মেয়ের বাড়ি, ওখানে হচ্ছে নার্সারি বড়। তো আমি সে কারণে প্রদীপকে বললাম আমাকে নিয়ে যাও, কারণ প্রদীপ তো সকাল থেকে ওখানেই রয়েছে, উনুন ফুলন করা এই সমস্ত কিছু ওরা ওখানে করছিল। যেহেতু পিকনিক তো সেহেতু সকাল সকাল তো যেতেই হবে। তো সন্দীপদা আর প্রদীপ মিলেই সব কিছু ওখানে জোগাড়জাতগুলো করে ফেলেছিল। তো গিয়ে দেখি নার্সারিতে কত ফুল, দেখতে ভীষণই ভালো লাগছিল। আমরা এখন এসে গেছি আমাদের পিকনিক স্পটে, আর খুব সুন্দর স্পটটা। আমার বেসিক্যালি এরকম জায়গা খুব ভালো লাগে। তো চলো যাওয়া যাক। তুই চুলটা এরকম করেছিস কেন? মানে ও চুলটা বৌদের মতন। বাপরে, এসে গেছে ফুটো মস্তান। এই যে মানু এখন বসে বসে এত কুটাকুটি করছে। টাকা রে, আমার বাড়ি তো, তাই জন্য আমার দায়িত্ব। চাপ নেই, ওর সব থেকে হ্যাঁ দায়িত্ব আছে, দায়িত্বটা বিশাল ওর। আর এই হচ্ছে আমাদের নতুন মেম্বার কোয়েল মিসিং। হ্যাঁ, পিকনিকে গিয়ে নিজেরা মিলে রান্না করা এটাই হচ্ছে সব থেকে বেশি মজা, মানে এটাকেই বলা হয় পিকনিক। আর আজকেই পিকনিকে কোয়েল মিসিং ছিল। ওর রাত পর্যন্ত কথা হয়েছিল যে ও করবে পিকনিক, বাট ওর হঠাৎ করে ক্লাস পড়ে যায় কলেজে, তো ওকে কলেজ চলে যেতে হয়। তো সে কারণে ও আজকে মিসিং। আর আমাদের আজকে যদি ক্যান্সেল করা হতো আর হতো না, তো সে কারণে ক্যান্সেল করা হয়নি। আর প্রদীপ এখানে উনুন জ্বালানোর চেষ্টা করছে। আমরা এখানে বসে বসে তখন ভাবছি যে আমরা কখন মুড়ি খাবো আর কখন আমরা চিকেন বারবিকিউ করে খাবো। মানে আজকে আমাদের প্ল্যানিং ছিল চিকেন বারবিকিউ করার, মানে যেটাকে বোন ফ্রাই চিকেন বলে সেটা, বাট সেটা আর হয়নি। আমাদের এক্ষুনি হাঁড়ি চাপাতে গিয়ে হাঁড়ি উল্টে গেছিল। তার জন্য প্রদীপ আবার মাটি দিয়ে সেট করছে উনুনটাকে, যাতে আবার হাঁড়িটা চালানো যায়। পুরো একদম জল পুরো ভরে যেতে। একবার দেখা নিচটা, আবার প্রদীপ মাটি দিয়ে উনুনটা সেট করছে। আর আমাকে দেখো গাইস, আর আমরা হচ্ছে এত রসুন কাটছি দুজন মিলে। ওরা অলরেডি সব কাটা হয়ে গেছিল, আর এখানে মটরশুঁটি আছে, শুধু খেয়ে যাচ্ছে। এই কি হয়েছে দেখে যাও। তোকে এটা দরকার আছে, এই পেটটা ওই দেখো ওরা কি করতে, খেলেও কি করছে না করে। ওটা ঠিক আছে। এই কি বলো, রোগা হলে ভালো লাগবে না। ডবল ডিমের অমলেট করে দিই বলছে, যদি ডবল ডিম খাই অমলেট তাহলে আমাকে 5 দিন খাটতে হবে। খেলে না, একটা খেলো। ভাই আমার সামনে থেকে মটরশুঁটি সব ফেরত কাট। এখন আমরা কাটছি শশা, মানদিকে গাজর কাটছে, আর এদিকে হচ্ছে আমাদের মুড়ি মাখা। ও আবার ও এসে হাফ ওখান থেকে সাপ্লাই করেছে মাখার আগে খেলে কি আমরা দোকান থেকে যে মুড়িগুলো নিয়ে এলাম তার বেলা বললো না বল। হ্যাঁ। তো আমাদের মেনুতে ছিল আজকে মাটন কষা, রাইস। তো সেহেতু আমাদের সকালবেলার দিকে যেহেতু যেতে 12টা প্রায় বেজে গেছিলো, তো সে কারণে সকালের দিকে একটু মুড়ি মাখা করেছিলাম, কারণ মাটন যেহেতু উনুনে হবে তো প্রায় 3-4টে বেজে যাবে, এটা আমরা আগে থেকেই জানতাম। তো সেহেতু মুড়ি মেখেছিলাম, সবাই মিলে মুড়ি ভাগ করে খাবো বলে। আর সত্যি বলতে আজকে পিকনিকে আমরা খুব মজা করেছি। আর এখানে মানুষ ছেলেকে দেখো সমানে বদমাইশি করে যাচ্ছিল, না হয় মাটি ঘাটছে, না হয় রাস্তায় বেরিয়ে চলে যাচ্ছে। ওকে নিয়ে সামলে থাকা মানে প্রচুর কঠিন। আমার এই গানটা খুব ভালো লাগে। দেখ কত বড় একটা ভারী হাড়ি নামিয়ে ফেললো, আমি তো ওটা এক তুলতেই পারবো না। গেল এগুলো আবার অ্যাক্টিং করতে গেল। এগুলো অ্যাক্টিং করতে, আমাদের হাড়ি ঢাকাটা ছোট, পুরো একদম সব এক করে দিল। কিছু করার নেই তো, চাপ পড়ে গেছে, কি করবো। তাও এই প্রথম একটা ভালো কাজের সময় ক্যামেরাটা অন ছিল, মানে খারাপ কাজের সময়। ওই নোংরাগুলো যা ধরে ধাক্কা।
চোখ জ্বলছে আমার ওরে রান্না করে, সবারই জল। মানে চারিদিক থেকে ধোঁয়াটা আমার উঠে আসছে, পুরো ধোঁয়া লাগে। প্রদীপের চোখগুলো দেখ লাল হয়ে গেছে অলরেডি। প্রদীপ আলু ভাজে চালু, ও মদ খেয়েছে। তুমি রান্না করতে পারো? হ্যাঁ বাড়িতে পারে, ব্যাস আপনি বাড়িতে পারে। আমি বাড়িতে পুরো রান্না করি মাংসটা। তারপরে আমার শরীর খারাপ হলে ওই করে। তো আমাদের মাটন কষা রান্না করার জন্য যা যা মশলাপাতি লাগে সেগুলো সব দেওয়া হচ্ছে। গরম মশলা দিদি মশলা দিচ্ছে, সবাই দেখে নাও। মিট মশলা গরম এই যে অনেক লেট ওই করে ছেলেটা এসেছে। কই? মিট মশলা একটু দিয়ে এদিকে আমাদের মাটন দেওয়া হচ্ছে, আর আমি এখান থেকে মশলা তৈরি করে মুড়ি দিয়ে খাবো। মুড়িটা অনেকক্ষণ লুকিয়ে রেখেছিলাম আমি। আমরা এত সুন্দর একটা জায়গায় পিকনিক করছি, মজাই আলাদা, বিশাল মজা করছে। কটা বাজে এখন? কি সব ভোজপুরি গান চলছে? 3:11 চলছে, আমি কি করবো? 3:11 বাজে, এখন আমাদের খাওয়া দাওয়ার নাম নেই। কিয়া চালা রাহা হ্যাঁ রে। আমি অন করলাম। 3:11 বাজে, এখন আমাদের খাওয়া দাওয়ার নাম নেই। আমাদের এখনো মাটন ওখানে হচ্ছে, এখনো সেদ্ধ হয়নি। দেখা যাক কি হয়। এর মা কোথায় গেল? ও দেখো কি জানি মানু কোথায় গেল, দেখো। মানু দিদি ঘুমিয়ে গেছে। শশা ওরা পাচ্ছে না, শরীরটা খারাপ লাগছে, সমানে খেতে যাচ্ছে না। একটা খাটনি আবার বাচ্চা সামনে। আমাদের মাটন রেডি একদম, আর এখানে একজন খেতে বসে পড়েছে। ও বলছে নাকি স্ট্রবেরি খাবো। দাঁড়া যায়। তো আমাদের তো অনেকটাই বেলা হয়ে গেছে, এবার আমাদেরকে খাওয়া দাওয়াটা করতে হবে। তো একটু রুমের দিকে গেছিলাম মানুকে ডাকতে, আমি আরও। তো নাম কি জানো? দুষ্টু না, এমনি ভালো একটা নাম আছে, সুন্দরপাড়া। কি ভালো নাম, সুস্মিতা। সুস্মিতা। তো চলো আমাদের খাওয়া দাওয়াটা শেষ করে নিই। কিছু পা দিলাম, মা কাদা করে রেখে দিয়েছে, দজ্জালপুর সবসময়। আমাদের এখানে হচ্ছে খাওয়া দাওয়া, যে যেখানে পাচ্ছে বসে পড়েছে। ইয়াহু, এদিকে শুরু হয়ে গেছে আমাদের মাটন খাওয়া দাওয়া। মানু কখন খাবে? মানু তো খেতে দিচ্ছে সবাইকে একসাথে। মানু একসাথে শুরু করে দে। কেন ঝোল খাবে না কেন সবাই? কড়া পড়েছে দেখতো হাত দিয়ে। দুটো পড়েছে, ঝোল দেবো? ঝোল দিতে ঝাল কিন্তু ব্যাস ব্যাস। আমাকে রাখতে পারে। দারুণ টেস্ট হয়েছে। হ্যাঁ খেতে হেভি হয়েছে। তোকে ভালো কাজ করলো। হ্যাঁ ওটাও রসুনটা দে, আমি দিদিকে দিয়ে দিচ্ছি, দাদা ভাইকে আরেকটা দিবে। খুঁজে পাওয়া যাবে তো? খালি দিতে পারবে না, পরে দেবো কি মাংস। দিয়ে দে, দিয়ে দে, কিন্তু খাওয়া শুরু করে দে। আলু দেবো? আলু ঝোলের মধ্যে মিক্স মাংস দেবো? চাই বেশি তোমাকে দেবো? পিকনিক মানে অবেলা খাওয়া, পয়সা কথা। তো আমাদের খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, এখন ওই যে একজন রয়েছে ফুল তুলছে, আমি কানে লাগালাম। কেমন লাগছে একটু বলো না কমেন্টসে গাইস। আর একজনকে পেটানো চলছে, আমরা দুজনে হেসে হেসে পাগলা হয়ে যাচ্ছি। ই বাবা, ফুলটা পড়ে গেল তোল। ওদিকে মানুষ ছেলে পাড়া বেড়াতে চলে গেছে, আমরা খেতে বসেছি, ও কোথায় চলে গেছে, ওকে ধরে আচ্ছা করে পেয়ে দিয়েছে। ওয়াও, দেখো আমাকে কেমন লাগছে। চলো দেখাই, ওকে স্নান করাচ্ছে আবার এই ঠান্ডার মধ্যে। 5টার সময় ওকে, এখন কটা বাজে বুনু? প্রায় 5টা বাজে। তো ওকে 5টার সময় এখন আবার স্নান করাচ্ছে। কি অবস্থা। চলো ওদিকটা মোটামুটি গোছ গাছ চলবে এখন, কারণ আমাদের যা হয়েছে আজকে, সেই এলাহি নোংরা কানি করেছি আমরা। ও এক গাদা ফুল তুলেছে, দেখি দেখা বাবু কত ফুল। ওকে প্রপোজ কর, কর, আমি একটা ভিডিও বানাই ভালো করে। এই যে হয়ে গেছে, এবার আমাদের গোছ গাছ চলছে, পিকনিক খতম। বেশ মজা হলো কিন্তু বলো, আজকে আমাদের সেরা মজা হয়েছে।
হ্যাঁ এখানে একজন মিসিং। সে কবে কাটতে 3000 টাকা আমি ওই জন্য ধরলাম তো এটা ভেটকিয়ে গেল পুরো। ভেটকি মজা আয়া লাগছে, কোনো ভিডিও হেভি লাগবে। আমরা এখন একটু সাইডে এসেছি, মানে মানুষদের ভেতরে এত সুন্দর জায়গা রয়েছে না, তবে এই জায়গাগুলো কি সুন্দর না, মানে একদম সেই রিলস বানানোর জন্য পারফেক্ট জায়গা। এই যে এখানে দুজন ছবি তুলছে আর এই যে এখানে ক্যামেরাম্যান, আর জায়গাটা খুব সুন্দর। জঙ্গলের মধ্যে একটা লোককে খুঁজে পাওয়া গেছে কালো রঙের জামা পরা, আর আরেকজন আছে কালো রঙের জামা পরে। আমাদের পিকনিক শেষ হয়ে গেছে, এবারে আমরা যাচ্ছি মানুষদের ঘরে, ওদিকে একটুখানি গিয়ে বসে টসে তারপরে চলে যাব। চলো, এতক্ষণ আমরা এখানে বসেছিলাম, বাবু আর বাবুর বউ অলরেডি চলে গেছে, এবার আমরা যাব। টাটা। ওই যে আরেকজন আছে যন্ত্র, অনেক কষ্টকে মোবাইলে কার্টুন দেখতে বসানো হয়েছে, অনেক কষ্ট, কতক্ষণ বসবে তাও জানে না। চলো টাটা। বন্ধ করে দেওয়া উচিত। নার্সারিতে লাইট জ্বালানো হয়েছে, আকাশটা কি সুন্দর লাগছে না, ওয়াও। ঠিক আছে, টাটা 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 টাটা। চলো গাইস, বাড়ি চলে যাই। ভিডিওটা এই পর্যন্ত, দেখা হবে আবার তোমাদের সাথে নতুন আরো কোনো ভিডিও নিয়ে। সবাইকে জানাই টাটা, গুড নাইট।